জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মৃত্যুর মুখে দাঁড়াইয়া আমি শেখ হাসিনার লোক, আমি জয় বাংলার লোক কইম। রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে জনসাধারণ মাঝে লিফলেট বিতরণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেত্রী আসবে, শেখ হাসিনা আসবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে পুলিশ হত্যার বিচারও হবে। আমাদের ফ্যাসিস্ট ইউনূস সরকার তার দোষত্বের বিচারও বাংলার মাটিতে হবে, রাজাকারের বিচারও বাংলার মাটিতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের নানা জায়গায় প্রতিদিন আওয়ামী লীগের সমর্থনে মিছিল এবং সেই মিছিল থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের পক্ষে স্লোগান শোনা এখন খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল। নেয়ার দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তার আগে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন। চলুন দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। কই উন্নতি? উন্নতির বোঝা বাঁধিছে এরা উন্নতির বোঝা বাঁধিছে এদেশে, উন্নতিই দেখতেছে না। কই উন্নতি? দ্রব্য মূল্যের দামটা প্রচুর হারে বাড়ছে, দ্রব্য মূল্য দাম এখনো কমে নাই। এক কোয়া ঝাল কিনতে গেলে 40 টাকা। এই দেশ থেকে আমরা আল বদর আসাদের বাচ্চাদেরকে উৎখাত করে আমরা আমাদের পূর্ণভূমিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব। 4 বছরের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডেভিল ইউনূস পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছ থেকে $3 মিলিয়ন বিনিময়ে যে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের প্রত্যয় নিয়ে তারা যে রাস্তায় নেমেছিল এবং জঙ্গি হামলার 7.6 স্নাইপারের মাধ্যমে দেশের অসংখ্য নিরহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে সেই গুলিকে, সেই মৃত্যুকে সরকারের উপরে দায় চাপিয়ে তারা যেভাবে মেটিকুলাস ডিজাইন করে ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গি হামলার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে অন্য দেশে যেতে বাধ্য করার যে নির্মম পরিহাস বাঙালি জাতি টেনে এনেছে, পুরো দেশটা আজকে একটি ধ্বংস এবং জঙ্গিবাদে পরিপূর্ণ হয়েছে। সাধারণ মানুষের যেখানে বিন্দু পরিমাণ মর্যাদা, তাদের নিরাপত্তা নাই, দেশের আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা এরই মধ্যে বিদেশে পাচার হয়ে গেছেন। দেশবাসী আপনারা দেখেছেন যে বর্তমান যে ডেভিল ইউনূস ক্ষমতা রয়েছে, তিনি যদি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন, দেশটার কল্যাণের কথা চিন্তা করতেন, তাহলে ক্ষমতায় এসে বসার সাথে সাথে নিজের নামে থাকা 666 কোটি টাকা যে ভ্যাট যে জনগণ পাবে, রাষ্ট্রের যে টাকা তার কাছে যে তার কোষাগারে জমা রয়েছে যে টাকা, তাকে কিন্তু ফিরিয়ে দিয়ে দিতেন। কিন্তু সেই টাকা তিনি আদালতের রায়ের মাধ্যমে তিনি মওকুফ করে নিয়েছেন। তার যে গ্রামীণ টেলিকম তার মালিকানাধীন রয়েছে, সেখানে 3000 কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে যেখানে পাওনা ছিল, যে টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাশ করে নিয়েছেন। তিনি গ্রামীণ যে ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের মাধ্যমে বিদেশে যাতে যেমন বৈধভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করতে পারেন, সেই বিষয়টিও তিনি পাশ করে নিয়েছেন। একাধিক শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে 17 জন বিদেশি নাগরিককে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের চেয়ারে তিনি তার ক্ষমতার বলে বসিয়েছেন। তিনি তার ফ্যামিলি কেন্দ্রিকভাবে সর্বাধিক থেকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একের পর এক ক্ষমতার চেয়ারে বসিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের নানা জায়গায় প্রতিদিন আওয়ামী লীগের সমর্থনে মিছিল এবং সেই মিছিল থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের পক্ষে স্লোগান শোনা এখন খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ চলতি বছরের 22শে মে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশিকা জারি করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। আর এই নির্দেশিকার পরই বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধরপাকড় শুরু হয়ে গিয়েছিল। এমনকি অপারেশন ডেভিল হান্টের নামে কেবলমাত্র আওয়ামী লীগ সমর্থক নেতাদের ধরে ধরে জেলে পড়েছে ইউনূসের সরকার। তবুও দমানো যাচ্ছে না বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটিকে, যা এখন মোহাম্মদ ইউনূসের একমাত্র মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই অবনতি হয়নি। তাদের বক্তব্য, পরিসংখ্যানগতভাবে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে মনে হলেও অনেক ঘটনা বিগত শেখ হাসিনা সরকারের সময় সংগঠিত হয়েছে। কিন্তু সেই সময় নিরাপত্তার অভাব থাকায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষ থানায় আদালতে যেতে পারেননি। তারা এই আমলে অভিযোগ দায়ের করেছেন বলে এক ধাক্কায় নাকি পরিসংখ্যান বদলে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিগত 13 মাসে হত্যাকাণ্ডের হার তুলনামূলকভাবে বেশি বলে সমালোচনা ঝড় উঠেছিল। সেই দাবি নস্যাৎ করতে গিয়ে এই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। তাদের যুক্তি, শেখ হাসিনা 16 বছরের শাসনকালে সংগঠিত অন্তত 1130টি হত্যাকাণ্ড শুধুমাত্র সরকার পরিবর্তনের পরেই নথিভুক্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশে বর্তমানে যে নতুন সহিংসতার ঢেউ বা মব সংস্কৃতি নিয়ে সমালোচনা চলছে, তাকে ইউনূসের সরকার দীর্ঘদিনের দমিত বিচার ব্যবস্থার প্রতিফলন দেখতে বলছে। এক কথায়, যত দোষ নন্দ ঘোষ বা বাংলাদেশে যে সমস্ত খারাপ বা নক্কারজনক ঘটনা ঘটছে বা ঘটছে, তার জন্য দায়ী একমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগকে কার্যত বাংলাদেশ থেকে বহু দূরে ঠেলে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে তাদের সমস্ত কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি আওয়ামী লীগের নেতাকর্মীরাও হয় জেলে, আর না হলে দেশ ছাড়া। তবুও কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এত ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস এবং তার দলবল?
সূত্রের খবর, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ গত 15 দিনে ওই দলের অন্তত 3000 নেতাকর্মীকে আটক করেছে। এরপরও ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল। গত রবিবার সন্ধ্যায় জনাদর্শক উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জানা যাচ্ছে, ওই বৈঠকের শুরুতেই দেশের আইন শৃঙ্খলা নিয়ে ইউনূস জানান, যেভাবে দিন দিন পরিস্থিতি জটিল হচ্ছে তাতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোট করা চ্যালেঞ্জ হয়ে উঠবে। বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং পুলিশের রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, ঢাকার রাস্তায় আওয়ামী লীগের সমর্থনে রোজই প্রায় মিছিল হচ্ছে। তিনি ওই বৈঠকে দাবি করেন, দেখে মনে হচ্ছে তারা ভোট বানচালের ষড়যন্ত্রে মেতেছে। তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, ইউনূস আসলে ভোট বানচালের প্রসঙ্গ টেনে নিজের মধ্যে সৃষ্টি হওয়া ভয় ও আশঙ্কার কথাই বলেছেন। কারণ তিনি জানেন, এত বাধা বিপত্তি এড়িয়ে যেভাবে রোজ ঢাকার রাস্তায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং তা দিন দিন বাড়ছে, তাতে বেশি দিন তাদের আটকে রাখা যাবে না। সোশ্যাল মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক মিডিয়াতে আওয়ামী লীগের মিছিলের খবর হচ্ছে। ফলে হাসিনা দলকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হবে না মোহাম্মদ ইউনূসের পক্ষে। কারণ ইতিমধ্যে ইউরোপের কয়েকটি দেশ সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশের ইউনূস সরকারের সমালোচনা করেছে, নিন্দাও করেছে। এই পরিস্থিতিতে আবার বাংলাদেশের সেনাবাহিনীর বক্তব্য আরও আশঙ্কা বাড়িয়ে তুলেছে ইউনূস সরকারের। সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনার সামরিক অপারেশন দপ্তরে কর্নেল স্টাফ শফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মব বা গণসন্ত্রাস সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আর আপনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধা। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের নোটিফিকেশনগুলো অন করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশনগুলো অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।